আল্লাহ পাক বলছেন মুখের ফু দিয়ে ওরা আমার আলোকে নির্বাপিত করতে চায়, কিন্তু আমার আলোকে তারা নির্বাপিত করতে পারবে না। আমি আমার দ্বীনকে পূর্ণতা দান করব। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কবি বলছেন সাথে জাকা রহা হ্যায় अज़ल से ताइम रोज, सते जाका रहा है अज़ल से ताइम रोज, चरागे मुस्तफा भी से शरारे बुलाबिस। সেই আবহমান কাল থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেরাগকে, ইসলামের আলোকে নিভিয়ে দেওয়ার জন্য আবু জাহেলের গোষ্ঠীরা চিরকাল চেষ্টা করেছে। আল্লাহ পাক তাদের এই বাতিলের সৃষ্ট টর্নেডো, গর্কি, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়কে সবকিছু উপেক্ষা করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলামের, আল্লাহর ইসলামের চেরাগকে, বাতিকে জ্বালিয়ে রেখেছেন। জ্বলছে, জ্বলবে, কিয়ামত পর্যন্ত কেউ নিভাতে পারবে না। সময় মতো তারা খবর পৌঁছতে না পারলে, আপনার এখানে লক্ষ লক্ষ আছেন মানুষ, কিন্তু সারা জাতি জানতে পারবে না এখানে কি হচ্ছে। এই জন্য আমি আজকের বক্তৃতায় কি সব কথা আনবো, তাফসীরের মাধ্যমে কি সব কথা আসবে, তার একটা সামারাইজ, তার সার সংক্ষেপ, অর্থাৎ নিউজের হেডলাইন যেমন বলা হয় সেরকম কিছু কথা 2-1 মিনিটে বলেই কোরআন শরীফের তাফসীর শুরু করব। বেমাশিয়াতিল্লাহ, বিইজনিল্লাহ, বেফদলিল্লাহ। সেই কথাগুলি হচ্ছে এই পৃথিবীতে নবী রাসূলগণের আগমন ঘটেছিল, উদ্দেশ্য ছিল এই আল্লাহর জমিনে আল্লাহর মানুষের উপরে আল্লাহর বিধান কায়েম করা। এটাই ছিল নবীদের আগমনের উদ্দেশ্য। আর শয়তানের আগমনের উদ্দেশ্য ছিল আল্লাহর বিধানের পরিবর্তে ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম করা। এজন্যে পৃথিবীর কোন নবী, কোন রাসূল ধর্ম নিরপেক্ষ ছিলেন না, সবাই ছিলেন ধর্মের পক্ষে। গোটা বিশ্বের সমস্ত মুহাদ্দিস, মুফাসসির এবং বড় বড় ওলামা, পীর বুজুর্গ, এমন একজন লোক পাওয়া যাবে না যিনি ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী ছিলেন। তাই ধর্মনিরপেক্ষ মতবাদের অনুসারী হওয়ার অর্থই হচ্ছে পবিত্র কোরআন হাদিসের সরাসরি অমান্য করা এবং আল্লাহ ও তার রাসূলের সাথে বিদ্রোহ ঘোষণা করার শামিল। ধর্মনিরপেক্ষ মতবাদ শয়তানের আবিষ্কৃত মতবাদ বলেই দুনিয়ার অধিকাংশ ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা এই মতবাদের অনুসারী। ইসলাম সম্পর্কে অনভিজ্ঞ পৃথিবীর কিছু কিছু মুসলিম দেশের কিছু কিছু নামধারী মুসলমান ধর্মনিরপেক্ষ মতবাদের ষড়যন্ত্রে পা দিয়েছে। আল্লাহ তাদেরকে রক্ষা করুন। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। বিশ্বের সমস্ত বিধানগুলোতে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষ মতবাদের অর্থ করা হয়েছে ধর্মহীনতা এবং ধর্ম বিরোধিতা। এর বাস্তব দৃষ্টান্ত আমরা দেখতে পাই বর্তমান যে সরকার আছে, তাই সেই সরকারের আমলের ভিতরে আমরা এই জিনিসটা দেখতে পাই। সত্য কিনা বলেন? সত্য কিনা বলুন? এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। এই দলটির নাম ছিল কি? আওয়ামী মুসলিম লীগ। তখন তারা নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি দিত, স্লোগান দিত, কিন্তু ধর্মনিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার এই স্লোগান তারা বর্জন করেছে। 1972 সনে যখন তারা ক্ষমতায় এলেন, তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ বিসমিল্লাহির রহমানির রহিম তারা পরিত্যাগ করেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক রব্বি জিদনি ইলমা এটাকে তারা বাদ দিয়েছিল। সলিমুল্লাহ মুসলিম হল এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল। নজরুল ইসলাম কলেজের
নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল। এগুলি অসত্য না সত্য? আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমিন। এবার আসুন, লা ইলাহা, কোন ইলাহ নাই, এই দাওয়াত দিয়েছেন দুনিয়ার সমস্ত পয়গম্বর। এটা কি শুধু রাসূলুল্লাহর দাওয়াত ছিল? সমস্ত নবীদের স্লোগান ছিল একটা। সমস্ত নবীদের স্লোগান ছিল কয়টা? সবাই বলুন, কি সেই স্লোগান? লা ইলাহা ইল্লাল্লাহ। কোরআন শরীফের ভিতরে ইলাহ শব্দ 147 বার এসেছে। লা ইলাহার অর্থ যদি এই হয়, কোনো উপাস্য নাই আল্লাহ ছাড়া, কোনো মাবুদ নাই আল্লাহ ছাড়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল, তাহলে তো এত ঝঞ্ঝাট হওয়ার কথা ছিল না। আপনারা বলেন, নবীরা যখনই এই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, তখন সংঘর্ষ হয়েছে কিনা? হয়েছে কিনা? বাধা আসছে কিনা? তাহলে এই কথাটা কি, যার কারণে এরকমের বাধা আসে? সমস্ত মানুষটা যদি, রাষ্ট্র যিনি পরিচালনা করেন, এই লোকগুলি যদি খারাপ হয়, গোটা দেশ খারাপ হতে বাধ্য। এই জন্য আল্লাহ পাক বলছেন, সর্বপ্রথম তুমি ফেরাউনের কাছে যাও এবং এই কালেমার দাওয়াত দাও। হযরতে মূসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে গেলেন আর দাওয়াত দিলেন, ফেরাউন পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ। একটি কথা আপনাদের মনে রাখতে হবে, দুনিয়ার কোন ফেরাউন, কোন নমরুদ, কোন সাদ্দাত, কোন হামান কেউ বলে নাই যে আমি আল্লাহ, আমি রাজ্জাক, আমি খালেক, আমি পৃথিবীর সৃষ্টি করেছি। কথা কেউ বলেছে? কেউ বলে নাই। কি বলেছে তারা? ফেরাউন বলেছে, মা আলিমতু লাকুম মিন ইলাহিন গায়রি, আমি তো জানি না আমি ছাড়া আরো কোনো ইলাহ আছে, এ কথা আমার জানা নাই, সুতরাং আমি হচ্ছি ইলাহ, আর তুমি বলছো লা ইলাহা। তার মানে হচ্ছে ওই সময় পয়গম্বরেরা, আল্লাহর নবীর সাহাবীরা, তারা জানতেন যে আমরা কিসের দাওয়াত দেই। বোঝার ব্যাপারে হলো আসল বিষয়। এটা বুঝাতে গিয়ে আমি মাঝে মধ্যে একটা দৃষ্টান্ত দেই এভাবে। একজনের একটা রেশনের দোকান ছিল, সেই দোকানে তার একটা ময়না পাখি ছিল। আর ময়না পাখিকে কথা শেখানো যায়, সেটা তো আপনারা জানেন। জি, ময়নাকে শিখায়েছে যে লাইন করুন, এক এক করে আসুন। ময়না এই কথা শিখেছে। সকালবেলায় যখন রেশনের দোকানে ভিড় পড়ে গেছে, তখন ওই পাখি খাঁচার মধ্যে বসে বলছে লাইন করুন, এক এক করে আসুন। একদিন খাঁচার দরজা খোলা পেয়ে পাখি উড়ে গিয়ে গাছের ডালে বসেছে। আশেপাশে যত পাখি ছিল তারা চিন্তা করলো এই রকমের পাখি তো কখনো দেখি নেই। ময়না তো দেখতে কাকের মতো না, শালিকের মতো না, দেখতে একটা ভিন্ন রকম। ওরা এসে চতুর্দিক থেকে এই নবান্ত, এই যে নতুন এসেছে, ওরে ঠোকরানো শুরু করেছে চতুর্দিক থেকে। ঠোকরানি খেয়ে ময়না বলতেছে লাইন করুন, এক এক করে আসুন। এখন ময়না তো বোঝে না যে কি বলতেছি, আর যে পাখিরা ঠোকরাচ্ছে তারাও তো বোঝে না যে কি শুনতেছি। ময়না যদি বুঝতো যে আমি কি বলি, সবাই মিলে ঠোকরায়, তাই জান বাঁচে না। লাইন করে ঠোকরাইনি তো কলজে যাবে, সব ঠোঁটে ঠোঁটে চলে আর বোঝে নাই। আমাদের অবস্থা তাই হয়েছে। এই যে আপনারা এখানে দাঁড়ায়ছেন কেন? যারা যেখানে দাঁড়ায়, বসা মানুষেরা অনুরোধ করে বসায় দেন। এত বড় বিশাল মাহফিলে আপনি দাঁড়ায়া কোনো মানুষকে কষ্ট দিবেন না, জায়েজ নাই। মুসলমানদেরকে কষ্ট দেওয়া কবিরা গুনাহ। আমি তোমাকে কারারুদ্ধ করব, আমি তোমাকে জেলখানায় ঢুকিয়ে দেব। রাষ্ট্রশক্তি প্রথম বাধা দিল কারা? বলেন সবাই। সেই বাধা কি ওখানে শেষ হয়েছে না এখনো আছে? আছে কিনা জোরে বলেন। আমি তোমাকে জেলখানায় ঢুকাবো। হযরতে মূসা আলাইহিস সালাম বলেন, ফেরাউন রে, জেলের ভয় আমি করি না, আমার কি জেলের ভয় দেখায়া লাভ নাই। আমি আল্লাহ পাকের পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম। ফেরাউনের দলবল আছে, লোক লস্কর আছে, তার অস্ত্রের অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে একটা অস্ত্র দিয়ে দিলেন। এখন আল্লাহ বলছেন ধরো। মূসা আলাইহিস সালাম কি ভয় পাওয়া উচিত হবে? উচিত হবে? মূসা আলাইহিস সালাম কি ভয় পাইছিলেন?
কারণ হচ্ছে এই দুশ্মনের শক্তিটা খুব বড়ই দেখা যায়।